নমস্কার, আমি পরাগ দেবনাথ। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করব, আর ইউ রেডি? কারণ আগামী কয়েকদিনে বিশ্ব মাধ্যমে ভারত নিয়ে প্রচুর আলোচনা হবে। পশ্চিমা মিডিয়া ভারত সম্পর্কে অনেক কিছু লিখবে, অনেক জায়গায় সমালোচনাও করবে। কারণ এখন এটা কনফার্ম যে 4 ও 5 ডিসেম্বর ভ্লাদিমির পুতিন, যার বিরুদ্ধে বহু দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তিনি ভারত সফরে আসছেন। আপনি ভাবতে পারেন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আজ ভারতের উপর সবচেয়ে বেশি ট্যারিফ, এবং যখন পুতিন ভারতে আসবেন তখন মার্কিন ও ইউরোপীয় প্রতিক্রিয়া নিশ্চিত। ইতিমধ্যেই আমি দেখছি ভারতীয় মিডিয়ায় যখন রাশিয়ার সঙ্গে সামরিক বা তেল সম্পর্কিত ডিলের খবর প্রকাশ করা হচ্ছে, তখন পশ্চিমা মিডিয়া সরাসরি শিরোনাম দিচ্ছে, ইন্ডিয়া প্ল্যানিং টু পিচ আর্মস ডিল উইথ রাশিয়া ডিউরিং পুতিন ভিজিট। ওদের দাবি ভারত S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম নিতে আগ্রহী, যা রাশিয়ার মতে স্যাটেলাইটও ধ্বংস করতে পারে। রাশিয়ার দাবি S-500 স্যাটেলাইট পর্যন্ত নামাতে পারে, অর্থাৎ স্যাটেলাইট ধ্বংস করতে পারে। কিন্তু মার্কিন ডিফেন্স বিশেষজ্ঞরা দাবি করেছে এটি 600 কিমি রেঞ্জের মধ্যে ফাইটার জেট, মিসাইল এইসব নামাতে পারে। কিন্তু স্যাটেলাইট শুধুই তখন যখন তারা খুব নিচু কক্ষপথে থাকে। তবে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে যেমন ভয়ভীত করেছে, S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম যদি ভারতের সঙ্গে চুক্তি হয়, পাকিস্তান তো ভয়ে কাঁপতে থাকবে। পাকিস্তানের মোট 8টি স্যাটেলাইট আছে, এর মধ্যে মাত্র 4 থেকে 5টি সিরিয়াস কমিউনিকেশন স্যাটেলাইট। ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো সংঘাত হলে ভারত চাইলে এগুলো টার্গেট জোনে আনতে পারে। এর জন্যই S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম গেম চেঞ্জার হতে পারে। ভারতের সাথে পুতিনের 2030 পর্যন্ত কী লক্ষ্য আছে? এক তো ভারত চায় 2030 সালের মধ্যে ইন্ডো রাশিয়া ট্রেড $100 বিলিয়ন পৌঁছাক, এবং বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি সম্ভব। পুতিন গত 1 বছরে মাত্র কয়েকটি দেশ ভিজিট করেছেন, তার মধ্যে রয়েছে বেলারুস, আলাস্কা যেখানে ট্রাম্পের সাথে শীর্ষ সম্মেলন হয়, চীন যেখানে এশীয় সামিট হয়, তাজিকিস্তান যেখানে CIS সামিট হয়, কিরগিজস্তান যেখানে CS2 সামিট হয়। এই সবাই ছিল সামিট, বাইল্যাটারাল ভিজিট নয়। ভারত একমাত্র দেশ যেখানে পুতিন সরাসরি দ্বিপাক্ষিক সফর করতে আসছেন। তাই রাশিয়ার দৃষ্টিতে এই সফর খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি অপেক্ষা করছি রেলোস এগ্রিমেন্ট সাইন হওয়ার। রেলোস অর্থাৎ রেসিপ্রকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স এগ্রিমেন্ট। এর মাধ্যমে রাশিয়ার নৌবাহিনী ভারতীয় বন্দর ব্যবহার করতে পারবে। রাশিয়ার বিমান প্রয়োজন হলে ভারতীয় ঘাঁটিতে রিফিউল বা মেনটেন হতে পারবে। কোনো সুনামি, দুর্যোগ হলে রাশিয়া দ্রুত সাহায্য পাঠাতে পারবে। যেমন লেমোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে, তেমনি ভারত ফ্রান্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য এসব দেশের সাথে এ ধরনের চুক্তি সাইন করেছে। কিন্তু রাশিয়ার সাথে এতদিন রেলও সাইন হয়নি, কারণ পশ্চিমা দেশগুলোর চাপ। কিন্তু এখন মনে হচ্ছে ভারত সেই চাপ থেকে বেরিয়ে এই চুক্তি সাইন করতে চলেছে। পুতিনের ভারত সফরের সময় ট্রাম্প যদি কোনো অদ্ভুত পোস্ট বা টুইট করে দেন, তাহলে ইন্দো ইউএস রিলেশন, যা ইতিমধ্যেই বেশ ক্ষতিগ্রস্ত, তা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী দিনে ভারতকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচুর আলোচনা হবে। রাশিয়া ভারত সামরিক সম্পর্ক অনেক গভীরে যাবে, এবং পশ্চিমা ব্লক এ নিয়ে অস্বস্তি প্রকাশ করবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। জিও পলিটিক্স ভিডিও দেখার জন্য এই চ্যানেলে তোমরা সবসময় চোখ রাখবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।